আসসালামু আলাইকুম। আমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ম্যাথ প্রবলেমগুলো যেন আমরা একটা রেকর্ডিংয়ের মাধ্যমে দেখতে পারি। সো এই ম্যাথ প্রবলেম এই ফোল্ডারটা আমি পিডিএফ আকারে আপনাদের পোর্টালে দিয়ে দিয়েছি, আপনারাও যে কোনো সময় দেখে নিতে পারেন। আজকে প্রবলেম 4টা আমরা ক্লাসে করিনি, প্রবলেম 4 আমরা এখন এখানে দেখব। আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদের বলা হচ্ছে 2-3টা পয়েন্ট দেয়া আছে, সার্টেন পয়েন্ট পি, কিউ এবং আর। এই 3টা পয়েন্ট দে আর লোকেটেড অ্যাট দ্য ট্রায়াঙ্গেল অফ 3 ভার্টেসেস। যদি আমরা বলি একটা ট্রায়াঙ্গেলের কয়টা ডট পয়েন্ট থাকে, তাহলে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের 3টা ডট পয়েন্ট থাকে। এই 3টা ডট পয়েন্টের মান এখানে পি, কিউ, আর আকারে দেয়া আছে। পি, কিউ এবং আর 3টা ট্রায়াঙ্গেলের 3টা ডট পয়েন্ট আকারে দেয়া আছে, যেটাকে আমরা 3টা ভার্টেক্স বলে থাকি। আমাদেরকে বের করতে বলা হচ্ছে এ ভেক্টর পি এবং কিউ এর সাপেক্ষে, এ ভেক্টর পি এবং কিউ এর সাপেক্ষে। আবার বলা হচ্ছে নাম্বার বিতে এ ভেক্টর পি এবং আর এর সাপেক্ষে, পি এবং আর এর সাপেক্ষে। তারপর বলা হচ্ছে আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে বলা হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা হলো কিউ পি আর, যেখানে পিটা হচ্ছে অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাট ভার্টেক্স বলতে বলা হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, তাহলে ত্রিভুজের সেন্টার পয়েন্ট যেখান থেকে শুরু করে দুটো লাইন আসে, যেখান থেকে শুরু করে আমাদের অ্যাঙ্গেল আসে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা ভার্টেক্স বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কি আমাদের একটা ট্রায়াঙ্গেলের 3টা পয়েন্ট দেয়া আছে এবং আমাদেরকে সেই পয়েন্টের ভেক্টরগুলো বের করতে হবে। এ ভেক্টর পি এবং কিউ এর সাপেক্ষে, এ ভেক্টর পি এবং আর এর সাপেক্ষে। অ্যাঙ্গেল বের করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে থিটা কিউ পি আর। যদি এমন হতো পি কিউ আর, তাহলে আমার ভার্টেক্স কিউ হতো। যদি আমাদেরকে বলা হতো থিটা পি কিউ আর বের করো, তাহলে আমাদের ভার্টেক্স কিউ হতো। যদি আমাদেরকে বলা হতো কিউ আর পি বের করো, কিউ আর পি, তাহলে আরটা আমাদের ভার্টেক্স হতো। এখন আমরা প্রবলেমে চলে যাই। এখানে আমরা লিখব, কিভাবে লিখব? গিভেন পয়েন্ট পি, কিউ এবং আর। কোয়েশ্চেনটা আবার রিপিট করে এখানে লেখা আছে। এতে বের করতে বলা হচ্ছে এ ভেক্টর পি কিউ, বিতে বের করতে বলা হচ্ছে এ ভেক্টর পি আর, এবং সিতে বলা হচ্ছে অ্যাঙ্গেল বের করার জন্য কিউ পি আর, কিউ পি আর। তাহলে পি হচ্ছে আমাদের এখানে ভার্টেক্স। সো আমরা যদি নাম্বার এ শুরু করি, সলিউশন। এ ভেক্টর পি কিউ, এ ভেক্টর পি কিউ ইকুয়াল, এখন আমরা কি জানি? পিতে দেয়া আছে 5 -1 3, কিউতে দেয়া আছে -1 2 -5। তাহলে পি কিউ হবে, পি কিউ এর সাপেক্ষে যদি এই ভেক্টর বের করি, তাহলে আমরা লিখব -1 -5 এ ভেক্টর এক্স, এটা এক্স এর জন্য, প্লাস 2 এই যে 2 -1, যেটা গেল ওয়াই এর সাপেক্ষে, এ ভেক্টর ওয়াই, প্লাস -5 -3, -5 -3, এটা হবে জেড এর সাপেক্ষে, এ ভেক্টর জেড। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম এ ভেক্টর পি এবং কিউ পয়েন্টের সাপেক্ষে, পি এবং কিউ পয়েন্টের সাপেক্ষে আমাদের এ ভেক্টর কত আসে, সেটা আমাকে পি কিউ পয়েন্ট থেকে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি -6 এ ভেক্টর এক্স প্লাস 3 এ ভেক্টর ওয়াই প্লাস
-5 -3 -8 -8 এ ভেক্টর জেড। খুবই সহজ। আমাদেরকে যদি বলা হয় যে কয়টা পয়েন্ট দেয়া আছে, এই পয়েন্টের সাপেক্ষে দুটা পয়েন্টের জন্য ভেক্টর বের করতে যদি বলা হয়, তাহলে আমরা সেই দুটো পয়েন্টকে নিয়েই সেই দুইটা পয়েন্টের ভেক্টর বের করব। এখানে পি কিউ বলা হচ্ছে। সো আমাকে কি করতে হবে? আমাকে পি কিউর জন্য, পি এবং কিউ পয়েন্টের জন্য ভেক্টর অ্যানালাইসিস বের করতে হবে। তাহলে আমি পি থেকে কিউ পর্যন্ত, তাহলে আমরা কিউকে কিন্তু পি দিয়ে বিয়োগ দিব। এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের নিয়ম। কিউকে আমরা পি থেকে বিয়োগ দিব। আমরা কিন্তু 5 -1 লিখেছি। 5 -1 লিখিনি, আমরা লিখেছি -1 কিউ থেকে পি। যদিও এখানে বলা হচ্ছে পি টু কিউ, কিন্তু আমরা এটাকে রিভার্স ধরি, কিউ টু পি। -1 -5, তারপরে 2 -1, এরপর -5, আমাদের এ ডান। -5 -3, তাহলে আমরা পেয়েছি -6 এ ভেক্টর এক্স প্লাস 3 এ ভেক্টর ওয়াই -8 এ ভেক্টর জেড। আমাদের নাম্বার এ ডান। এখন আসি নাম্বার বি। নাম্বার বিতে বলা হচ্ছে নিয়ম একই। এখানে বলা হচ্ছে দুটো পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে পি এবং আর। পি এবং আর, যেহেতু পি এবং আর বলা হচ্ছে, সো ডেফিনেটলি আমি আর থেকে পি কোঅর্ডিনেটকে বিয়োগ দিব। তাহলে আমাদের এ ভেক্টর পি আর ইকুয়াল, এখানে কত আসছে? -2 -5 এ ভেক্টর এক্স প্লাস 3 -1 এ ভেক্টর এক্স, এ ভেক্টর ওয়াই, 3 -1 এ ভেক্টর ওয়াই প্লাস 5 -3 এ ভেক্টর জেড। তাহলে আমরা যেটা পাচ্ছি, এ ভেক্টর পি আর এর জন্য, আমরা যেটা পাচ্ছি -7 এ ভেক্টর এক্স প্লাস 4 এ ভেক্টর ওয়াই প্লাস 2 এ ভেক্টর জেড। তাহলে আমরা কি বের করলাম? আমরা তিনটা গিভেন পয়েন্টের জন্য নাম্বার এ তে আমরা নাম্বার এ তে এ ভেক্টর পি কিউ বের করেছি, নাম্বার বি তে এ ভেক্টর পি আর বের করেছি। এখন আমরা এই দুইটা থেকে এ এবং বি এর সাহায্যে আমরা সি বের করব। দি অ্যাঙ্গেল থেটা কিউ পি আর, পি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, ভার্টেক্সের পি। আমরা একবার একটু দেখে নেই সলিউশনটা কিভাবে করা হয়েছে।
ওকে, এখন আমরা থিটার মান বের করব। নাম্বার সি, নাম্বার সি বের করতে হলে আমাদের মনে রাখতে হবে ভেক্টরের ডট প্রোডাক্টের সূত্র কি। সো ভেক্টরের ডট প্রোডাক্ট যখন বের করতে হয়, ডট বলতে গুণ, দুটা ভেক্টরের গুণফল যখন বের করতে হয় তখন আমরা সেটা কিভাবে বের করি। আমরা বেসিক জানি, যদি উদাহরণস্বরূপ আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের ট্রায়াঙ্গেল দেয়া আছে, ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে আমাকে থিটার মান বের করতে হবে। এই ট্রায়াঙ্গেলের ভার্টেক্স হচ্ছে পি, কিউ এবং আর। আমাদেরকে বলা হচ্ছে কিউ পি আর বের করতে, তার মানে এই থিটা বের করতে, পি এর থিটা বের করতে বলা হচ্ছে। সো থিটা কিউ পি আর, থিটা কিউ পি আর সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। কিসের মাধ্যমে বের করব আমরা? যেহেতু থিটা এসছে তার মানে আমাদেরকে ডট প্রোডাক্ট বের করতে হবে। কোন কোন ভেক্টরের ডট প্রোডাক্ট? এই যে দুটো আছে না, এ এবং বি এর ডট প্রোডাক্ট আমাদেরকে বের করতে হবে। আমরা কি করব? আমাদেরকে যেহেতু বলা হচ্ছে থিটা বের করতে, থিটা বের করার একমাত্র উপায় হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট দ্বারা। এবং ডট প্রোডাক্টের মধ্যে অবশ্যই যেহেতু ডট মানে দুটা ভ্যারিয়েবলের গুণফলকে আমাকে বলা হচ্ছে বের করতে। তাহলে গুণফল আমি কোন দুটা ভেক্টরকে ধরবো? আমাদেরকে বলা হচ্ছে এ এবং বি এর সাপেক্ষে। এ ভেক্টর যেটা পেয়েছি এবং এতে আমরা যে ভেক্টর পেয়েছি এ ভেক্টর পি কিউ, এবং বিতে আমরা যেটা পেয়েছি এ ভেক্টর পি আর। এই দুটা ভেক্টরের জন্য আমরা থিটা কিউ পি আর বের করব। তাহলে আমরা থিটা কিউ পি আর বের করতে পারি। দুইটা ভেক্টর আমরা জানি, ভেক্টরের ডট প্রোডাক্টের সূত্র হচ্ছে, দুটা ভেক্টরের গুণফল এ ভেক্টর পি কিউ এবং এ ভেক্টর পি আর সমান এ ভেক্টর পি কিউ এটার ম্যাগনিটিউড, এ ভেক্টর পি কিউ এর ম্যাগনিটিউড এবং এ ভেক্টর পি আর এর ম্যাগনিটিউড বলতে রুট স্কোয়ার ডট কস থিটা কত? কিউ পি আর, কস থিটা কিউ পি আর। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য ডট প্রোডাক্টের সূত্র। আমাদেরকে দুটা ভেক্টর দেওয়া আছে, আমরা এ এবং বি ভেক্টর বের করেছি। আমাদের সূত্র হচ্ছে এ দুটা ভেক্টরের গুণফল সমান দুটা ভেক্টরের ম্যাগনিটিউডের গুণফল, দুটা ভেক্টরের গুণফল সমান দুটা ভেক্টরের ম্যাগনিটিউডের গুণফল। তারপরে এটাকে আমরা গুণ দিচ্ছি আবার কস থিটা কিউ পি আর,
এটা এখানে অনেক রকমভাবে চেঞ্জেস আসতে পারে। ধর আমি যদি এখানে দেই কিউপি অথবা আমি যদি এখানে দেই আরপি, নিয়ম কিন্তু একই রকম। নিয়ম বুঝতে পারলে অঙ্ক যেটাই দেয়া হোক না কেন আমরা পারবো। কস থিটা, এখানে থিটার মান দেয়া আছে কিউ পি আর, আমি যদি আর পি কিউ দেই বা হচ্ছে পি কিউ আর দেই অথবা কিউ আর পি দেই, আমার সূত্র কিন্তু একই রকম হবে। অঙ্ক না বুঝলে অঙ্ক পারা যাবে না, অঙ্ক বুঝতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা এ ভেক্টর পি কিউ এর জন্য আমরা মান পেয়েছিলাম। খাতায় নিশ্চয়ই আমরা লিখে ফেলছি। এটা কিন্তু খাতায় প্র্যাকটিস করতে হবে, খাতায় প্র্যাকটিস করলে ভালো। এখন আমরা বের করি এ ভেক্টর পি কিউ এবং এ ভেক্টর পি কিউ এবং এ ভেক্টর পি আর। এ ভেক্টর পি কিউ সমান, মানগুলো নিশ্চয়ই আমাদের সাথে আছে, -6 গুণ -7 প্লাস 3 times 4 প্লাস -8 2। তাহলে আমাদের কত আসে? সমান -38। তাহলে আমরা এই যে ইকুয়েশনের আমরা একটা অংশ বের করেছি, সেটা হচ্ছে এ ভেক্টর পি কিউ ডট এ ভেক্টর পি আর। আমরা এখান থেকে থিটা কিউ পি আর বের করব। সেখানে আমাদেরকে থিটা কিউ পি আর ছাড়া আর বাকি যতটুকু অংশ আছে সেই অংশের মান বের করতে হবে। তাহলে আমরা আপাতত হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডের এ ভেক্টর পি কিউ এ ভেক্টর পি আর এর মান বের করেছি। এ ভেক্টর পি কিউতে আমরা পেয়েছিলাম ওই যে -6 এবার এক্স, তারপরে হচ্ছে +3 এবার ওয়াই, এ ভেক্টর ওয়াই এবারও বলা যায়, এ ভেক্টর বলা যায়, প্লাস না -8 এ ভেক্টর জেড ছিল। যেটাই হোক না কেন, এই ভেক্টর পি কিউ এর মান বসিয়ে মানের সাথে এই ভেক্টর পি আর এর মানকে গুণ দিয়েছি। সো -6 -7 এইটা ক্যালকুলেট করার পরে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের আসছে 38। এখানে এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের মান আমরা পেয়েছি। এখন আমাদের বের করতে হবে ম্যাগনিটিউডের মান। ম্যাগনিটিউড মানে হচ্ছে আমি খুব সাধারণভাবে আমি এখানে একটা রুট স্কোয়ার দিয়ে দিব, কিন্তু রুট স্কোয়ারটা আমি কিভাবে দিব সেটা আমরা দেখব। কস থিটা কিউ পি আর, এ ভেক্টর পি কিউ এর ম্যাগনিটিউড ডট এ ভেক্টর পি আর এর ম্যাগনিটিউড সমান, তাহলে সমান আমাদের কি আসবে? √/,
-6 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -8 হোল স্কোয়ার। এটা কিসের জন্য? এটা হচ্ছে এ ভেক্টর পি আর এর জন্য, পি কিউ এর জন্য। এ ভেক্টর পি কিউ এর জন্য আসছে আমাদের। এটার ম্যাগনিটিউড যদি ধরি, মানে ম্যাগনিটিউড ধরা মানে কি, আমি এটার ভেক্টর তুলে দিতে চাচ্ছি। হ্যাঁ, ভেক্টর তুলে দিতে চাচ্ছি এবং মান এবং দিক দুটোই দেখাতে চাচ্ছি। তাহলে আমাদের হবে, এখানে শুধু আমরা সংখ্যা দেখাতে পারছি, এখানে কি আমাদের এক্স ওয়াই জেড আছে? এখানে এক্স ওয়াই জেড নাই। সো -6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -8 হোল স্কোয়ার, এটাকে এখন গুণ দিব এ ভেক্টর পি আর এর সাথে। -7 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি ইকুয়াল √109 ডট। তাহলে এ ভেক্টর পি কিউ এর ম্যাগনিটিউডের সাথে গুণ করছি এ ভেক্টর পি আর এর ম্যাগনিটিউড। এটা আমরা কিছুক্ষণ দেখি আমরা কিভাবে বের করলাম। আমরা প্রথমে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করেছি। কিভাবে জানতে পারলাম ডট প্রোডাক্ট? আমাদের এখানে দেয়া আছে অ্যাঙ্গেল থিটা কিউ পি আর। সো আমরা একটা ট্রায়াঙ্গেল এঁকেছি। ট্রায়াঙ্গেল আঁকার পরে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স যেটা আছে, এক্ষেত্রে বলা হচ্ছে ভার্টেক্স পি। সো পি আমরা পি ইন্ডিকেট করলাম, পি থেকে পি এর সাপেক্ষে থিটা বের করব। সো পি কিউ এবং পি আর আমাদের বলা হচ্ছে থিটা কিউ পি আর বের করতে বলা হচ্ছে। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি দুটা প্রোডাক্টকে গুণ দেওয়ার পরে সমান দুটা প্রোডাক্টের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা কিউ পি আর। এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডের মান বের করেছি, রাইট হ্যান্ড সাইডের মানও আমরা বের করে ফেলেছি। এখন আমাদের যেটা বের করতে হবে, থিটা কিউ পি আর বের করতে হবে। এই দুটা মান এখন আমরা বসাবো। আমরা এখন এই দুটো মান বসাবো যেটা বের করলাম। আমরা থিটার মান বের করি। নাম্বার সিতে বলা হচ্ছে থিটা কিউ পি আর বের করতে বলা হচ্ছে পি এর সাপেক্ষে, ভার্টেক্স পি এর জন্য। তাহলে আমরা যদি মান বসাই, 38 ইকুয়াল রুট স্কোয়ার 109 টাইমস রুট স্কোয়ার 69 টাইমস cos theta কিউ পি আর, cos theta কিউ পি আর। এখন আমাদের যেহেতু থিটার মান বের করব, থিটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। লেফট হ্যান্ড সাইড, সো cos theta কিউ পি আর, cos theta কিউ পি আর সমান
38 divided by root square 109 কসকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কস ইনভার্স এটা ক্যালকুলেট করলে আমরা পাই 0.441। এখন cos ইনভার্স 0.441 এর মান তাহলে থিটা কিউ পি আর পাচ্ছি এখানে আমরা অ্যান্সারটা বের করে নিব আমার ক্যালকুলেটরে cos থিটা নেই সায়েন্টিফিক ক্যালকুলেটর সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করে cos ইনভার্স 0.441 কত আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে যদি পরীক্ষার হলে বলা হয়ে থাকে 3টা পয়েন্ট দেয়া আছে যেটা ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স এবং সেখান থেকে আমাকে দুটো পয়েন্টের এ বি দেয়া থাকলে এবং দুটো পয়েন্টের ব্যাপারে যদি আমাকে বলা হয়ে থাকে যে ভেক্টর বের করো ধরো এ ভেক্টর পি কিউ অথবা এ ভেক্টর পি আর এ ভেক্টর পি আর আর পি যেটাই হোক না কেন যখন বের করতে বলা হবে তখন আমরা একই নিয়মে বের করব তখন আমরা সেম নিয়মে বের করব এই ম্যাথটা যেভাবে করা হয়েছে আমরা সেম নিয়মে বের করব শুধু আমাদের একটু উলটপালট থাকবে মানে একটু না ভালোই উলটপালট থাকবে নিয়ম যদি আমরা জানি প্রপার ওয়েতে তাহলে হচ্ছে আমরা ইনশাল্লাহ এটা সলভ করতে পারবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম